আপনার মেডিকেল নেই আজ? 10টা তো বাজতে চললো। অভিমানী স্বরে ভাঙা ভাঙা কণ্ঠে জানতে চায় পাখি। শান ফোনের দিকে তাকিয়েই জবাব দেয়, আজ ছুটি, আগামী 3 দিন ছুটিতেই আছি। বেশি দেরি করো না, আমরা সকালবেলাতেই রংপুর পৌঁছাবো। শানের এমন খাপছাড়া ব্যবহার পাখির মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। শানের কথার পিঠে কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দুজনে নাস্তার জন্য নিচে নামে। সিঁড়ি বেয়ে শানকে নিচে নামতে দেখে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে রাশিদা বেগম। পাখির বাবা শফিক সাহেব একবার সেদিকে তাকিয়ে মুচকি হেসে রাশিদাকে বলেন, আরও 2টা রুটি দাও। রাশিদা বেগম থতমত খেয়ে শফিক সাহেবের দিকে তাকিয়ে কাজে মনোযোগ দেয়। বুঝতে বাকি থাকে না যে মেয়ের ঘরের দরজা আজ কেন 9টা অবধি বন্ধ ছিল। আনমনেই হেসে ফেলল তিনি। শানের পিছে পিছে পাখিও এসে ডাইনিংয়ে বসে। ভাবির দিকে চোখ পড়তেই চোখ টিপে দেন সে। লজ্জায় কান গরম হয়ে যায় পাখির। কিরকম একটা অবস্থা। শান চেয়ারে বসতে বসতেই সালাম দেয় সকলকে। শফিক সাহেব কুশল বিনিময় করেন, ও বাড়ির সকলের খবর জানতে চান। বাবা, আমি ঢাকা থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি। বাড়ির সবাই কেমন আছে? পাখি যেন আসমান থেকে পড়ে। খাওয়া রেখে শানের দিকে আধ চোখে তাকায়। শান সেদিকে একবার চেয়ে আবার রুটির একটা টুকরো মুখে পুড়তে পুড়তে বলে, কাল সকাল থেকে মাসের কথা হয়েছে, ভালোই আছে। এই লোক ঢাকা গেছিল, তার মানে নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিল। আর এদিকে আমি এমনি এমনি কত কষ্ট পেলাম। মনে মনে ভাবতেই রুটির একটা টুকরো মুখে দেয় পাখি। রাশিদা বেগম আগ্রহ ভরে জানতে চায়, দুপুরে কি খাবে বাবা? মা, আমি পাখিকে নিয়ে একটু পরে রওনা হবো, তুই খাবার নিয়ে ব্যস্ত দরকার নেই। পাখির দিকে চেয়ে কথাগুলো বলে শান। পাখি বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এসব। আপনি ঢাকা গিয়েছিলেন, আমায় মিথ্যে কেন বলেছিলেন? রুমে ঢুকে প্রশ্নাতুর চোখে তাকিয়ে থাকে পাখি। শান ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে। পিছনে ঘুরে চোখ ছোট ছোট করে পাখির সামনে এসে দাঁড়ায়। আমি কখন মিথ্যে বলেছি? আপনি আমায় ওই দিন হুট করে রেখে গেলেন, আমি ভাবলাম রাগ করে রেখে গেছেন, আর আপনি রংপুরেই আছেন। কিন্তু আপনি তো... আমি তো কই একবারও তোমায় মিথ্যে বলেছি কিছু? নিজে নিজে ভেবে বসে আছো। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে শান। এভাবে কেন কথা বলছেন? এমন তো ছিলেন না আপনি। আর আর না, কিছু না। বলেই চলে আসতে নিলে শান ওর বাম হাতটা টেনে পিছনে ভাঁজ করে ধরে পাখিকে ওর সামনে দাঁড় করায়। আমি যে আধা হাতের কথা পছন্দ করি না, তা এতদিন তোমার জানার কথা। ছাড়ুন, লাগছে তো। শানের চোখে প্রগাঢ় ভালোবাসা আর ব্যবহারে কাঠিন্য প্রকাশ পাচ্ছে। পাখি শানের চোখে চোখ রেখে প্রশ্ন করে, কাল আপনি ঢাকা থেকে এত দূর এসেছেন কেন, তাও শেষ রাতে? শান পাখির চাহনির বিপাকে পড়ে যাচ্ছে। চট করে পাখিকে ছেড়ে বিপরীত পাশে ফেরে। তুমি তো পাগল হয়ে যাচ্ছিলে, প্রতিদিন ফোন করে বিরক্ত করো, কান্নাকাটি করো। তুমি নাকি নিয়মিত খাচ্ছ না, ঘরের বাইরে যাচ্ছ না, মানে তুমি নাকি দেবদাসী হয়ে যাচ্ছিলে। তাই ইচ্ছে না থাকলেও এসেছি, এই আর কি। আর কিছু? শান ভাবলেশীন ভাবে কথাগুলো বলে ফোন হাত ঘুরিয়ে নিয়ে চশমাটা পরে নেয়। 5 মিনিট সময়, রেডি হয়ে নাও। পাখি শুধু ভেবেই চলেছে, কেন উনি আমায় রেখে গেলেন? ঢাকা গেলেন তাও বললেন না, আর এখন কেমন যেন ব্যবহার করছে। মাত্র 5 মিনিট পেয়েছো কিন্তু। পাখির মুখের সামনে তুড়ি বাঁচিয়ে বলে শান। পাখি কিছু একটা ভেবে পিছন থেকে শানকে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে প্রশ্ন করে, এমন কেন করছেন? শান কোনো উত্তর দিতে পারে না, চুপচাপ পাখির হাত দুটো আলগা করে দেয়। রাতে ডিনার সেরে পাখি ঘরে এসে দেখে সার্জেন সাহেব ল্যাপটপে ভিডিও কনফারেন্সে ব্যস্ত। পায়ে এক প্রকার বিরক্তিকর শব্দ তুলে পাখি ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। মূলত সে চাইছে শানের দৃষ্টি আকর্ষণ করতে। শান 2-1 বার ওর দিকে দেখে আবারও কলে মনোযোগ দেয়, কিন্তু কল বন্ধ করে না। আবারও পাখি নিচের কাজে মন দেয়। ল্যাপটপ বন্ধ করে বিরক্ত হয়ে শান বলে, কি 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 হয়েছে রে কিম? হোয়াটস ইউর প্রবলেম ড্যাম ইট? দেখছো না কলে আছি? বলেই নিজের কাজে মনোযোগ দেয়। ডক্টর সার্জন, এতদিন আপনার অনেক খেলা দেখেছি, নাও ইটস মাই টার্ন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মনে দুষ্টু বুদ্ধি আনে পাখি। এরপর শানের কোল থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে কল কেটে বন্ধ করে রাখে। হোয়াট দ্য?
এরপর শানকে কিছু বলার সুযোগ না দিয়েই তার বুকের উপর মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শান হতভম্ব হয়ে যায়। আপনি কলে কথা বলছেন? আমি ঘুমাবো না? তো আমি নিষেধ করেছি ঘুমাতে? শানের বুকের লোমে বিলি কেটে পাখি বলে। আপনার পটর পটরে কার ঘুম আসবে? পাখি আমার মেয়েটি। পাখি ডান হাতটা শানের ঠোঁটের উপর রেখে ওকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর পাখি ঘুমের টাচে হারিয়ে যায়। পাখির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শান বুঝতে পেরে ঠোঁটের উপর রাখা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে এপিটোপিট চুমু দেয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে কপালের চুল সরিয়ে কপালে চুমু দেয়। পাখি আগামীকাল থেকে স্কুল কলেজ সব খুলবে, তোমাদের কারমাইকেলও খুলবে। কী করবে? এ বাড়ি থেকে পড়বা নাকি মেসে থাকবা? যদি মেসে সুবিধা মনে করো তো মেসে থাকো, চয়েস ইজ ইয়োর। সকাল সকাল কলেজের কথা শুনে পাখির মনটা খুশিতে ভরে উঠল। সেই যে ভর্তি হলো, আর তো কলেজে যাওয়া হলো না। মেসে কেন থাকবো আমি? আমার শ্বশুরবাড়ি এখানে, আমি মেসে থাকবো কেন? সেটাই বলেই শান ঘর থেকে বের হলো। কই যান? ঘাড় ঘুরিয়ে শান জবাব দেয়। নিচে। না গেলে হয় না? না মানে সবে মাত্র নাস্তা করলেন তো, তাই ভাবলাম ঘরে থাকেন, এই আর কি। মুখে ফেক হাসি টেনে জবাব দেয় পাখি। শান দরজা থেকে পাখির কাছে ফিরে আসতে আসতে নেশাতুর চোখে বলে, ঘর থেকে কী করবো? এমনি বলছিলাম। এভাবে এগোচ্ছেন কেন? শানের চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। বাঁকা হেসে পাখির একদম কাছে চলে আসে, এক হাতে কোমর জড়িয়ে নেয়। পাখির চোখ বন্ধ করে থাকে। এই মানুষটার কাছে আসলে এমন দুষ্টুমি করে, আর দূরে থাকলে আরো দূরে থাকার চেষ্টা করে। আমার তো লজ্জা লাগছে এবার, কি করব? ইস, ঘরের মেঝেটা যদি ভাগ হয়ে যেত আমি ঢুকে পড়তাম, তবুও এত লজ্জা থেকে বাঁচতাম। কী ভাবছো রাধি? শানের কথাই ভাবনা থেকে বেরিয়ে আসে পাখি। কিছু না, কিছু না তো। বলতে বলতে শানের হাত দুটো সরাতে ব্যস্ত হয়ে পড়ে। শান পাখির অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে মাথায় টোকা মেরে বলে, রেডিকিউলাস গাধে একটা। আপনাকে আর এক দ্বন্দ্ব চোখের আড়াল করতে ইচ্ছে করে না সার্জন সাহেব? ইচ্ছে করে সারাক্ষণ আপনাকেই দেখি। আমার দিকে ওভাবে না দেখে পারলে বইটা খুলে দেখো। ইডিয়েট। অনার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট, মাস্টার্সেও সেমসি, নইলে মায়ের একটা মারিতে পড়বে না। পাখি চমকে উঠে চোখ ফিরিয়ে নেয়। পড়াশোনা প্রস্তুতি নাও, এক্সামে বেশি দেরি নেই, ওকে? বলেই শান ঘর ছেড়ে বাহির হয়ে যায়। দেশ থেকে করোনা মহামারী চলে গেছে। সব স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। প্রতিটা এলাকায় মহামারী বিদায়ের ঘোষণা দেওয়া হচ্ছে। খুব জাঁকজমক পরিবেশ চারিদিকে। সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। প্রতিটা মানুষ যেন আজ প্রাণ ভরে শ্বাস গ্রহণের সুযোগ পাচ্ছে। আজ পাখির মাস্টার্স লাইফের প্রথম ক্লাস। সকালবেলা উঠেই রাখিকে ফোন করে কলেজে আসতে বলে। এলাকা থেকেও অনেক বান্ধবী কারমাইকেলে ভর্তি হয়েছে, তারাও আসবে বলে জানিয়েছে। পাখির মন আজ বেশ প্রফুল্ল। একে তো স্বপ্নের কলেজে আজ প্রথম দিন, তার উপর শ্বশুর বাড়ি থেকে কলেজ করা, এ যেন আলাদা এক অনুভূতি। সবাই ডাইনিংয়ে নাস্তা করছে। আজও শানের ছুটি, কিন্তু চেম্বার খোলা রয়েছে। পাখি রেডি হয়েই খেতে বসেছে। ছোট বৌমা, জি মা, বলুন। শুনলাম আজ কলেজে যাচ্ছ? হ্যাঁ মা, কলেজ তো খুলেছে, আর এখন তো পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তাই যাই দেখি কি অবস্থা কলেজে। শাহানের তো ছুটি চলছে, ও তোমায় রেখে আসবে। সিদ্ধ ডিমের এক অংশ কামড়ে নিতে নিতে বললেন আহমেদ সাহেব। আমার পক্ষে পসিবল না, ও রিক্সা করে চলে যাবে। শানের কথায় সবাই অবাক হয়ে যায়। মুখে থমথমে ভাব সবার, শুধু স্বামীহা ব্যতীত। মুখে মুচকি হাসির রেখা স্পষ্ট। পাখি বুঝতে পারে শান ইদানিং একরোখা আচরণ করছে, হয়তো এখনো মন খারাপ, তাই ফট করেই বলে ফেলে, আমি এ শহরে নতুন, কোনো রিক্সায় ফিক্সায় যাব না, আমি দিয়ে আসতে হবে। পাখি ভালো করেই জানে মায়ের মুখের উপর শান না করতে পারবে না। শান বামভ্রুটা উঁচিয়ে কিছুক্ষণ ভেবে বলে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। রাখি দিয়ে আসবো, ওকে? আমি জানি এখনো আপনার রাগ কমেনি, কিন্তু তাই বলে এভাবে অ্যাভয়েড করবেন আমায়? শানের দিকে চেয়ে অবাক চোখে ভাবতে থাকে পাখি। মনটা অনেক খারাপ হয়ে যায়। কোথায় ভেবেছিল প্রথম দিন নিজের বরের সাথে কলেজ যাবে, তার হলো না। এদিকে শান পাখির দিকে চেয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে বেরিয়ে যায়।
সাময়িক একটু কষ্টের বিনিময়ে যদি দীর্ঘস্থায়ী সুখ মেলে, আমি তার জন্য এমন হাজার কষ্ট সইতে পারবো জান পাখি। ভাবতে ভাবতে শান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। পাখি বাড়ির গাড়িতে করে কলেজে আসে। এসেই পরিচিত সকল বান্ধবীদের সাথে কুশল বিনিময় করে। এরপর রাখির সাথে অফিস কক্ষের সামনে বাছাই করা বেঞ্চটাতে বসে ক্লাস রুটিন চেক করছে। 11টার সময় একটা ক্লাস আছে ওদের। সময়ও হয়েছে ক্লাসের, যে যার যার ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। পাখি আর রাখিও তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। তেমন সময় নিয়ে ক্লাস চলল না, হয়তো প্রথম দিন তাই। এরপর আবারও পাখিরা এসে মাঠের একপাশে বসে। তাদের পাশেই কয়েকজন মেয়ে বেশ হইহুল্লোড় করে বলছে, জানিস কলেজে কে এসেছে? ডাক্তার শান এসেছে রে, হাজারো মেয়ের ক্রাশ। ডাক্তার শান আমাদের কলেজে এসেছে। পাশে বসেই পাখি সবটা শুনছে, তবে অস্পষ্ট লাগছে। ভালো করে শোনার জন্যে মনোযোগ স্থির করে। তারা আবারও শানের কথাই বলছে। মেয়েগুলো আবারও বলছে, দেখ দেখ এদিকেই আসছে। পাখি এবার মাথা তুলে তাকায়। সিল্কি চুলগুলো সুন্দর করে সেট করা, চোখে কালো গোগলস, গায়ে ছড়ানো ফুল স্লিভসের হালকা আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট, কালো রঙের একজোড়া জুতা। প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে তার শরীর পেয়ে হেসে উঠছে। সৌন্দর্যের উদাহরণ এই মুহূর্তে ডাক্তার শানকেই মনে হচ্ছে। মাঠে অবস্থানরত প্রত্যেকটা মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু রয়েছে শান। মেয়েরা যেন চোখ দিয়েই গিলে খাচ্ছে। পাখি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছে, আর রাগে শরীর চলে যাচ্ছে। এই মানুষকে এত সাজতে হবে কেন বুঝছি না আমি। একটা ছেলে মানুষ হয়ে কত সাজগোজ তার। আর দেখো বেয়াদব মেয়েগুলো কেমন দেখছে। কি রে, তোর বর কলেজে কেন? তোকে কি এখানেও চোখে হারাচ্ছে নাকি? হঠাৎ পাশে থাকা বান্ধবীদের কথাই ভাবনার জগৎ থেকে বের হয় সে। দেখ দেখ কত ড্যাশিং তার লুক। হাই, মরে গেলাম রে, কি লুক রে বাবা। তোর কি হয়েছে? বিবাহিত বলে কি নজর দেওয়া যাবে না নাকি? এদের কথা শুনে পাখির এবার গা পিত্তি চলে যাচ্ছে। কেন এসেছে কলেজে? সকালে যখন বললাম কাজের কথা তখন আসলো না, উল্টো বাড়ির গাড়ি পাঠালো। আবার কি এমন দরকার পড়লো যে কলেজে আসতে হবে? ভাবতে ভাবতেই শান ওদেরকে ক্রস করে চলে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে পাখি। পাশে থাকা বান্ধবীরা সমস্বরে বলে উঠল, তোর বর তোর সাথে কথাও বললো না, এ কেমন কথা রে ভাই? রাখি পরিবেশ সামাল দিতে বলে, আরে নিশ্চয়ই কোনো কাজে আছে, তাই দেখা করতে পারলো না। দিন শেষে তো ঠিকই একই ঘরে থাকবে, তাই না? তবুও ব্যাপারটা কেমন যেন লাগলো। বান্ধবীদের কথাগুলো পাখির মনে বেশ দাগ কাটলো। সত্যি তো, এমন কি কাজ আছে যে কলেজে আসতে হলো, অথচ আমায় পাশ কেটে চলে গেল। কিছুক্ষণ পর শান আবার অফিস কক্ষ থেকে বের হয়ে চলে আসে। আবারও যেন সবাই হাঁ করে চেয়ে আছে তার দিকে। পাখি এবার শানের সামনে গিয়ে দাঁড়ায়। সবাই পাখির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শান আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে আস্তে করে বলে, কি ব্যাপার, কিছু বলবা? পাখির কান দিয়ে রাগে গরম ধোঁয়া বের হচ্ছে। কিছু বলতে পারছে না। কোনো উত্তর না পেয়ে শান ওকে পাশে রেখেই গেটের দিকে চলে যায়। সবাই পাখির অকস্মাৎ আচরণে হো হো করে হেসে ওঠে। এই মেয়ে, ওর সামনে ওভাবে দাঁড়িয়ে লাভ নেই। ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এখন তো আবার বিয়েও করেছে। কি ম্যাডাম, বোরকা টোরকা পরে এভাবে অন্য ছেলের পিছে সিরিয়াল নেওয়া হচ্ছে? হাউ ফানি। সবাই পাখিকে নানান কটু কথা শোনাচ্ছে। এবার আর চোখের পানি বাদ মানছে না। দৌড়ে গেটের কাছে চলে আসে বাড়ি যাবার উদ্দেশ্যে। শানের ব্যবহারে রাখিও বেশ অবাক হয়ে যায়। বেশি হয়ে গেল নাকি? খুব হার্ড করে ফেললাম ওকে। ভাবতে পারছি না আমি কোন দিকে আগাবো, কি করব। ড্রাইভিং সিটে বসে শান ভাবতে লাগে। পাখি হন্ততন্ত হয়ে বাহির হয়ে রিক্সা খুঁজছে। শান বুঝতে পারে নিকাবের আড়ালে সে কাঁদছে। গাড়ি থেকে নেমে পাখির হাত ধরে নিজের গাড়ির কাছে আসে। পাখি দ্রুত হাতটা ঝটকা মেরে সরে যায়। জুতো মেরে গরুদান আমার লাগবে না, মাঝ রাস্তায় নো সিনক্রেট বলেই পাখি একটা রিক্সা দাঁড় করায়। শান ইশারা করে রিক্সাকে চলে যেতেই বলেই
পাখিকে দ্রুত কোলে করে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে। সারা রাস্তা কেঁদেছে পাখি। বাড়ি এসে দৌড়ে নিচের রুমে চলে যায়। বিছানায় ধপ করে শুয়ে বেশ শব্দ করেই কান্না করে দেয়। শান এগিয়ে এসে পাখির সামনে দাঁড়ায়। পাখি লিসেন টু মি, ডোন্ট ক্রাই প্লিজ, লেট মি ক্লিয়ার ড্যাম ইট। পাখি কান্নাজড়িত কণ্ঠে কাট কাট স্বরে জবাব দেয়। আমার কিচ্ছু শোনার বাকি নেই। আমি সকলের ক্রাশ বয় ডক্টর শানের কাছে সিরিয়াল নেওয়ার জন্য সামনে গিয়েছিলাম। আমি বোরখা পরে এসব করি, তাই না? বলতে বলতেই পাখি আবারও কেঁদে দেয়। পাখি একের পর এক বলেই চলেছে, আর আঁচড় ধারায় চোখ বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে হেঁচকে উঠে যায়। শান বুঝতে পারে ঠিক কতটা হার্ট হলে মানুষ এমন রিয়্যাক্ট করে, তাই সে ধীরে ধীরে পাখির কাছে আগায়। এক পাও আগাবেন না বলে দিচ্ছি। পেছান পেছান বলছি, নইলে নইলে আমি মাইট শুরু করব। আমার কথাটা শুনবা প্লিজ। কোনো কথা নেই আপনার সাথে, অনেক হার্ট করেছেন, আমি কখনো ভুলবো না। শেষের কথাটা বলতে বলতে পাখি পুনরায় কেঁদে ফেলে। এই সুযোগে শান দ্রুত এগিয়ে ওকে জড়িয়ে ধরে নিচের বুকে মিলিয়ে নেয়। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। একটা কাজে গেছিলাম আমি, এই ঘটনার রিপিট আর কখন হবে না। তুই কান্না করো না প্লিজ। পাখি নিজেকে ছাড়তে ছাড়াতে বলে, I don't need your sorry. Go to the hell, you and your so-called sorry. শান পাখিকে সান্ত্বনা দেবার কোনো উপায় না পেয়ে একটা আজগুবি কাজ করে বসে। চট করেই পাখির ঠোঁটে এলোপাথারি কিস করা শুরু করে। কিছুক্ষণ পর ঘরের পরিবেশ পুরো শুনশান হয়ে যায়। পাখি বসে বসে চোখের জল ফেলছে নীরবে। প্লিজ স্টপ ক্রাইম। ওকে পাখি লিসেন, বড় কি শাস্তি দেবা বড়, আমি সবটাই মাথা পেতে নেব। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কাল কলেজ গেট থেকে আমাদের ওই বাসার জায়গা পর্যন্ত পুরোটা সময় আমার হাত ধরে হেঁটে যেতে হবে এবং সবার সামনে আমায় পরিচয় করাতে হবে। পাখির একরোখা কথায় শান মুচকি হেসে ভাবতে থাকে, মেয়েরা কত অদ্ভুত রকম হয়। হাসছেন কিসের জন্য বদলু? আমি কি চোখ বলেছি? ওকে ডান, কাল তোমার কথা শুনেছি সব হবে। থ্যাংক ইউ নীরা, তোমার ট্রিক্স না শুনলে হয়তো পাখির চোখে এই অধিকার বোর্ডটা পেতাম না, যেটা এখন আমার খুব ভালো লাগছে। শান আনমনে ভাবতে থাকে। পাখি মুখ ভেঙচি কেটে বলে, ফালতু লোক। এরপর পাশ কেটে চলে যায়। শান সেদিকে চেয়ে প্রশান্তির হাসি ঠোঁটে এলিয়ে দেয়। পরদিন কলেজ গেটে এসে থামে শানের গাড়ি। শান বের হয়ে পাখির সিটের দরজা খুলে পাখির হাত ধরে বের করে। সবাই অবাক হয়ে চেয়ে আছে তাদের দিকে। এরপর শান পাখিকে এক হাত জড়িয়ে নিয়ে হাঁটতে থাকে। পাখি শানের হাত ছাড়াতে ছাড়াতে বলে, হাত ধরতে বলেছি, জড়িয়ে ধরতে না। সবাই কি ভাববে? পাখির কথায় কান্না দিয়ে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কলেজ ভর্তি স্টুডেন্ট, আশেপাশের লোকরা সবাই ওদেরকে হাঁ করে দেখছে। একসময় গতকালকের জায়গায় এসে দাঁড়ায় ওরা। পাখির সকল বান্ধবীরাও সেখানে, সাথে কালকের অনেক ছেলে মেয়েও। এক প্রকার গভীর অধিকার বোধ থেকে শানের বাম হাতটা জড়িয়ে ধরে পাখি সবার উদ্দেশ্যে বলল, আমি তাকে লাইন মারছি না, অলরেডি তার ঘরণী হয়েছি। আর বোরখা পরে এসব করি না, বউ বলেই এসব করছি। সবাই থ হয়ে যায়। আশেপাশে সবাই ফিসফিস জুড়ে দেয়। শান প্রথম থেকেই পাখির দিকে দেখে মিটিমিটি হাসছে। লেট মি ক্লিয়ার গাইস, তোমরা যাকে কাল কটাক্ষ করেছো সে আর কেউ না, মাই ওয়াইফ। পাখিকে এক হাতে জড়িয়ে নিয়ে সবার উদ্দেশ্যে বলে শান। কিছু কিছু মেয়ে যেন রাগে ফুঁসতে থাকে। অনেকেই বলছে, শানের বউ এই কলেজে পড়ে, জানতাম না তো। এরপর পাখিকে সাথে নিয়ে প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে। শানের মায়ের চাচাতো ভাই হয় প্রিন্সিপাল স্যার। সালাম জানিয়ে পাখির সাথে পরিচয় করায়। ও আচ্ছা, তাহলে কাল বৌমার জন্য কলেজে এসেছিলা? আমি তো ছিলাম না সে সময়। হ্যাঁ মামা, ও আপনার বৌমা, আপনার কলেজে ভর্তি নিয়েছে, ওর ব্যাপারে কথা বলতে এসেছিলাম। বলতে বলতেই শান পাখির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। পাখি যেন আসমান থেকে পড়ে যায়। উনি কাল আমার জন্যই এসেছিলেন তাহলে? গাড়ি চলছে গন্তব্যের দিকে। হঠাৎ পাখির মনে হলো রংধুর মেডিকেল দেখা হয়নি, তাই সে আমতা আমতা করে বায়না ধরে মেডিকেলে যাবে। বলছিলাম যে আমি মেডিকেলে যাব। পাখির কথায় শান দ্রুত ব্রেক কষে বলল, হোয়াট? মেডিকেল কেন? কী হয়েছে তোমার? সব তো ঠিক আছে, তাহলে মেডিকেল কেন? আরে থামুন, কিচ্ছু হয়নি আমার, এমনি দেখতে যাব। কখনো যায়নি কি না? ও আই সি।